রমজান এলো শুদ্ধ হতে সংযমের এই মাসে, খুঁজলে কি ভাই দুঃখী জনে নিজের আশেপাশে। আসল রোজা সেজে অন্যের ক্ষুধা মেটায়। শুনছো, আজকে ইফতারিতে খাসির হালিম আর কাবাবও চাই, হাত একটু ছাড়া খেতে চাচ্ছে না। আরে চিন্তা করো না, আমি তো আগেই অর্ডার দিয়ে রেখেছি, সাথে 5 রকমের ফল এবং লাচ্ছিও আসবে। মা, আজকে আপনাদের আইসক্রিম এবং ফালুদাও থাকে। গত দুদিনের কিন্তু ফালুদা ভালো হয়নি। আরে চিন্তা করিস না বাবা, রমজান মাস তো বছরে একবারই আসে, ইবাদতের সময় একটু ভালো মন্দ না খেলে কি হয়। আসসালামু আলাইকুম রহমত ভাই, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি, আলহামদুলিল্লাহ। এই বসো বসো বসো। কোন দিক থেকে আসলা, কোন সময়? এই তো কাজে গেলাম, এই কাজ দিয়ে আপনার যাইতে আপনার কথা মনে পড়ছে, পরে কই দেখ আপনার লাগে টোকটা করিয়ে যাই। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই ভ্যান চালাইয়া এই এখন ফিরছো? আচ্ছা বসো, মাশাআল্লাহ। এই তো ইফতারের সময় তো প্রায় সমাগত। আমি এই জন্য একটু ইফতারিতে আপনার ওই জোগাড় করছেন কি না ভাই? এই কি আর জোগাড় কমু, আল্লাহ যা মিলাইছে এই দানা দুগা শুকনা মুড়ি আর এই 2টা খেজুর আর একটু এই সাদা পানি, এই তো। সেরিতেও তেমন কিছু জোটে নাই, ওই 2 পান্তা ভাত, কাঁচা মরিচ আর পেঁয়াজ এই ডলিয়া সেরি খাইছি। আর উপায় কি? এরপর এই ইফতারের সময় শোনো কি কমু তোমারে, ইফতারের সময় উপায় দেয়া কত ভালো ভালো খাবারের ঘেরান পাই, খেতে আমার কলজা পেট জ্বলে যায়, কিছু করতে পারি না। আল্লাহ যে বাইরে রাহে এই বাইরে থাকতে হবে। হয় মে ভাই, এই আল্লাহ মো গরিব বানাইছেন, হারবেন কি? এই ব্যান চালাইয়া হারাবের ব্যান চালাইছে কয়টা পাই, বাজারে গেলে যে জিনিস ধর্ম এ জিনিসে দুনিয়ার দাম আগুন লেগে গেছে, হারা বাজার ঠায় জমি কোনো কিছু কেনবা গরিব মাসে সম্ভব না। এই রোজা রাহা আর গরিব মাসের যুদ্ধের না। এই মনে করেন বাসায় গেলে মাইগুলোর মুখের দিক চাই বলে মে ভাই কলজাটা ফাইতে চাই, কোনোদিন 2 বুটনি, কোনোদিন হ্যাঁ সর্বতর লেগে মাইগুলা চাইতে পারে। যাই হোক, এখন আল্লাহর কাছে কও, এই রমজান মাসটা হইল ধৈর্যের মাস, সবরের মাস। দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। দুঃখ নাই, হ্যাঁ, আল্লাহ সাইন আত্ম সবল রাখছে, জীবনটা মাইক লইয়ে খুশিতে ভালোই আছি, এটাই বহুত খুশি। এই তো শুকরিয়া আল্লাহর। আপনার কথা কইলে আমার পড়ানটা খুব ভালো লাগে জানেন। আপনার আব্বা যে কি ভালো থাকছে, আমার দেখলে না খাই বাড়িতে দিত না জানেন। এই এই আপনার আব্বা না নাই আপনি হয়েছেন, আপনার লাগে আইলে আমি পড়াটা কিন্তু শান্তি পাই জানেন। আমি যাই না কোনো জায়গাও, এই একটু টাকা বাঁচাইয়ে বাঁচাইয়ে এক প্যাকেট টাকা আনছি ভাই, চিন্তা করেন না। আলহামদুলিল্লাহ, আমরা ওইটাই ইনশাল্লাহ ব্যবস্থা করতে পারবো। তোমারেও দেখলে আমার খুব ভালো লাগে, এই জন্য তুমি আসলে না আমার পড়ানটা ভরিয়ে যায়। আলহামদুলিল্লাহ, ওইভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। মাশাআল্লাহ। আরে বাবা, এত খাবার, এর থেকে তো আমরা অর্ধেকও খেতে পারবো না। থাক না বাবা, বেশি হয়েছে তাতে খেয়েছে, হয় কালকে খাবো না ফেলে দেবো। রমজান একটু বেশি আয়োজন না করলে মনটা ভালো লাগে না। মা, আমরা কখনো ভেবেছি আমাদের নিচে দারোয়ান রহিম চাচা কি দিয়ে ইফতারি করে? বাবা ও তো দারোয়ান, ওকে তো আমরা বেতন দেই, ওর মতো করে ইফতারি করে নেবে। বাবা, আজকে নিচে গিয়েছিলাম, দেখলাম রমজান চাচা গোটা চারে খেজুর একটু মুড়ি দিয়ে এসে ইফতারি আয়োজন করেছে। আমাদের টেবিলে দেখলাম তো প্রায় 10 জনের খাবার রয়েছে। রমজান কি শুধু আমাদের ভালো মন্দ খাওয়ার জন্য এসেছে, না ওদের কষ্ট করার জন্য রমজান এসেছে? বাবা তুমি ঠিকই বলেছো, আমরা রমজানের উৎসব পালন করছি, কিন্তু রমজানের সংযম পালন করিনি। জেলে ইফতারি রেডি করো, আমরা নিচ থেকে আসছি। আচ্ছা, আমি রেডি করছি। সত্যি আমরা গরিব দুঃখী মানুষের কথা ভাবার সময় পাই না। বাবা চলো নিচে যাই, রহমত চাচা সহ যদি আরো কাউরে
রহমত চাচা, ও রহমত চাচা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আপনি আসসালাম। ইফতারের সময় কষ্ট করে এখানে আসলেন, আমার ডাকলেই তো আমি যাইতাম স্যার। রহমত চাচা, কি করতে হবে? আপনি আমাদের ক্ষমা করবেন। এই রমজানের দিনে আমরা আশেপাশে মানুষের কথা ভুলে গেছিলাম। আজ থেকে আমরা সবাই মিলেমিশে একসাথে ইফতারি করব। এনাকে তো চিনলাম না, এদিকে স্যার আমাদের পাশের বাড়ির খুব ভালোটাই আমাদের, আসসালামু আলাইকুম। এই জন্য ওয়ালাইকুম ইফতারের আসসালাম। সময় মাঝে মাঝে আসে স্যার এখানে। আপনার কথা অনেক শুনছি আমি, আপনি অনেক ভালো স্যার। আজ থেকে আমরা একসাথে ইফতারি করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার আপনি আইছেন, আপনি আল্লাহ মঙ্গল করুন স্যার, আল্লাহ আপনারই মঙ্গল করুন। আমাদের কথা ভাবছেন স্যার একটু। চাচা, রমজান আমাদের এই শিক্ষাই দেয় যাতে আমরা পাশের মানুষের কষ্টগুলো অনুভব করতে পারি। জি মাশাআল্লাহ। নিজে সচল হয়েও নিজের পেট ভরলেও হবে না, গরিবদের হক আদায় করতে হবে। জি মাশাআল্লাহ। জি উপবাস নয় কেবল উপবাস, শিক্ষা হৃদয় নাও, নিজে খেলে নয় আর্তের তরে দুহাত বিলিয়ে দাও।